জামাই ষষ্ঠীর দিন তো সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছুই রান্না হয়েছে। সকালে এক রকমের হয়েছে, দুপুরে এক রকমের হয়েছে মাছ মাংস ও নানান রকমের তরকারি, আবার রাত্রে হয়েছে বিরিয়ানি। আর আজকে হলো জামাই ষষ্ঠীর পরের দিন, তো ভাই কাতলা মাছ নিয়ে এসছে, একটা গোটা কাতলা মাছ ভাই এনে বলেছে যে কাতলা মাছ ভাপা করবি। তো আমি এই যে কাতলা মাছ নিয়ে বসে গেছি, একদম গোটা একটা কাতলা মাছ। আর এখানে নিয়ে নিয়েছি আমি লেবুর রস, তো লেবুর রসটা দিয়ে না আগে মেখে নেবো, কারণ ভাপা করলে পরে মাছটা যেহেতু কাঁচা থাকবে, যাতে কোনো আঁশটা গন্ধ না আসে তার জন্য লেবু। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আমাদেরই গাছের, খুব সুন্দর গন্ধ। তো এখানে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাছের উপরে, আর লেবুর রস তো দিলামই, সেটা তো দেখতেই পেলে সকলে। তো এরপরে আমি ভালো করে আমার সুন্দর হাতে আমি মেখে নেব। এই দেখো মেখে পুরো হলুদ নুন দিয়ে মেখে রেখে দিয়েছি, এবার খানিক্ষণ থাকবে। তো তারপরে আমি মশলাটা বেটে নেবো। আর এখানে নিয়েছি জ্যাকের পোস্ত। তো জ্যাকের পোস্তগুলো না খুব ভালো হয়, লোকাল পোস্ত বা যদি লুজ পোস্ত আনি না, তার মধ্যে অনেক কিছু পাইল থাকে, তো এটার মধ্যে একদম পাইল থাকে না, এটা পুরোটাই পুরো পোস্ত থাকে। তো এই যে পোস্তটাকে আমি বেটে নিয়েছি, তারপরে দিলাম আমি কাজু বাদাম। এই কাজু বাদামটা না টেস্ট হাজার গুণ বাড়িয়ে দেবে। তো এই যে পোস্তটা আর কাজু বাদামটা একসঙ্গে বেটে আমি নিয়ে নিলাম মাছের মধ্যে। তো পরে আচ্ছা, আমি কিন্তু যে মশলাগুলো দেবো এই মশলাগুলো কিন্তু তোমরাও দেবো। তো এইবারে নিয়ে নিলাম আমি সর্ষের পরিমাণটা একটু কম, কারণ আমাদের বাড়িতে প্রচুর গ্যাসের প্রবলেম, সব গ্যাসের রুগী। তো আমরা নিজেরা যেহেতু রান্না করছি, বাইরের লোকে খাবে না, তো সর্ষে বাটাটা একটু কম দিয়েছি। তবে সর্ষে বাটাটা দিয়েছি, লঙ্কা সর্ষে দিয়েছি, তার মধ্যে দিয়েছি এবারে জিরে আর আদা। তো এই যে পরিমাণ মতো দেখেও নিয়েছো কতটা দিয়েছি, খুব মশলা কিন্তু দেইনি, কম সিম্পলের মধ্যে করছি। আর কাঁচা তেলটা দিতেই হবে, কাঁচা তেলটা মাস্ট, এটা দিতেই হবে। তো এইবারে আমি মেখে নিচ্ছি ভালো করে, মেখে তারপরে আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো। তো এই যে মেখে দেখো টিফিন বাটি নিয়ে সাজিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে, যাতে নাড়াচাড়া করলে যাতে না ভাঙে। তো এই টিফিন বাটিটায় যে মাছগুলো নিয়েছি আমার মাছগুলো ধরে যাবে। তো আর একটা তোমাদের দেখাইনি, আর একটা করেছি সর্ষে ছাড়া। তো একজনা মানে আমাদের বাড়ির যে জামাই, সে কিন্তু সর্ষে খায় না, তার জন্য করেছি সর্ষে ছাড়া ভাপা করেছি। সেইটা লেজাটা ছিল একটু বড়, তো লেজাটা দিয়ে আলাদা করে দিয়েছি। আর এইবারে আমি সব বসিয়ে দিলাম টিফিন বাটিতে, তারপরে একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু কাঁচা তেল দিয়ে ঢেকে দিলাম। এইবারে আমি জলের মধ্যে দিয়ে বাটিটাকে বসিয়ে দেবো। তো জলের মধ্যে মিনিট 20 থেকে 30 মিনিট আমি ফোটানোর পরে এই যে বের করেছি, দেখো জাস্ট দেখো একবার, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো, মনে হচ্ছে এখান থেকে তুলে একটা খেয়ে নিই। তো তারপরে আবার একটু কাঁচা তেল দিলাম, যে পাতে যেন একদম কাঁচা তেলের গন্ধটা পাওয়া যায়। চলো এবারে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে। আমার আগে যারা যারা খেয়েছে তারা খেয়ে কিন্তু খুব সুন্দর বলেছে খেতে। তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কেমন লাগে। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ লাগবে।